আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন কোর্স। তবে বিষয়টা নতুন নয়, কোর্সটা এখন আমরা শুরু করার দিক থেকে নতুন, যেটা আপনারা সবাই নিজেরা অন্তরে পোষণ করেন এবং যেটা নিয়ে নিজের সারাটা জীবন চলেন, সেটার নাম হচ্ছে আকীদা। এই কোর্সটির প্রয়োজনীয়তা এবং কেন পড়বেন এই বিষয়টি নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই। প্রথমত আকীদা কি এটা জানার মধ্যে আমার আপনার কি উপকার আছে এবং কেন জানবো, না জানলে কি ক্ষতি আছে, এটার উপর নির্ভর করে যে কোনো সময় তার এটার মূল্যটা নির্ধারণ করে যে কোনো জিনিসের। যখনই আপনি কোনো কিছু জানতে চাইবেন তখন আপনার মনে হবে এটা না জানলে কী হবে আর জানলে কী লাভ, আর এটা জানলে আমার আমার জীবনের কি উপকার হবে, জীবনের সাথে সম্পৃক্ত কিনা। ধরুন অনেক মানুষে দেখবেন যে আকীদার ব্যাপারে গুরুত্ব তাদের কমই আছে। কেন? তারা এটাকে মনে করে না জীবনের কোনো গুরুত্বপূর্ণ এলিমেন্টস মনে করছে না। তো সেই হিসাবে আমাদের আগে বিষয়টা নিয়ে জানতে হবে আকীদা কী জিনিস। যে বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে বিশেষ করে বর্তমান যে ইয়ার মধ্যে এই পরিবেশ পরিস্থিতির উপর অনেকেই বিভিন্ন রকম কথা বলছে। এই মাঠে ময়দানে যা বলা হচ্ছে এটা আসলে কি খুব জরুরি কিনা। আকীদা আসলে কি জিনিস? আকীদা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু দৃঢ়ভাবে ধারণ করা, দৃঢ়ভাবে কোনো কিছু ধারণ করার নাম আকীদা। এখন এটার তিনটি অর্থ হতে পারে। একটা হচ্ছে যেটা ধারণ করে মানে লেগে থাকবে, আরেকটা হচ্ছে তাগিদের সাথে থাকবে, আরেকটা হচ্ছে দৃঢ়ভাবে থাকবে। অর্থাৎ কি, ধরেন কোনো কিছু আপনার অন্তরে দৃঢ়ভাবে আছে, আপনার একটা সংবাদ একজনে দিয়েছে আপনার কাছে, ধরেন যে আপনার কোনো একটা চাকরি হয়েছে। এখন আপনার অন্তরের ভিতরে এখন তার বক্তব্যটা নিয়ে দৃঢ়ভাবে যে জিনিসটা আপনি ধারণ করছেন, যে লোকটা সত্য কথা বলছে, চাকরি হয়ে গেছে, আমার এখন ভালো অবস্থান আসবে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে আপনার অন্তরের ভিতরে যে একটা অবস্থান আসছে দৃঢ়তার কারণে, এটার নামই হচ্ছে মূলত আকীদা। এই জন্য এটাকে বলা আল হুকমুদ দেহনি আল জাজিম। আল হুকমু আদ দেহনি আল জাজিম, আরবি ভাষায় বলা আল হুকমুদ দেহনি আল জাজিম। জেহেনের মধ্যে, নিজের ব্রেনের মধ্যে দৃঢ়ভাবে কোনো একটা জিনিস সম্পর্কে একটা বিধান লাগানো, এটা না হচ্ছে আকীদা। এটা যুগ যুগ ধরে ছিল, এই অর্থেই ছিল। এবং এটা এমন একটা শব্দ যেটা, এই শব্দটি আগেও ছিল, ইসলাম যুগেও আসছে, এখনও আছে, সবসময় ছিল। যে মানুষ যখন দৃঢ়ভাবে কোনো কিছু গ্রহণ করে সেটার নাম দেয় তার আকীদা। কোরআন কারিমে এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। তোমাদের যে সমস্ত শপথ মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে যায়, এটার উপর আল্লাহ তোমাদের পাকড়াও করবে না। তবে যেটা অন্তরের দৃঢ়তা সহ আক্কাদতুম, অর্থাৎ আকীদার যে দৃঢ়তা, অন্তরের দৃঢ়তা সহ যে শপথ তোমরা করেছো, সেটা আল্লাহ তোমাদের পাকড়াও করবেন। আবার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, তোমরা পূর্ণ করো তোমাদের অঙ্গীকার। অর্থাৎ দৃঢ়ভাবে যেটা করেছ সেটাকে বলা হয় উকুদ, আকদ। যে কোনো চুক্তি যখন আপনি করেন, যেমন আপনি কোনো কিছু বেচাকিনা করলেন দৃঢ়ভাবে, সেটাই বেচাকিনা হবে। দৃঢ়ভাবে না করলে, কথাবার্তা বললে বেচাকিনা হয় না। আলোচনা চলতেছে 2 টাকা 10 টাকা, 2 টাকা 10 টাকা আলোচনা হচ্ছে, এটার দাম 2 টাকা, এর দাম 2 টাকা। যতক্ষণ আপনি দৃঢ়ভাবে না বলবেন যে আমি 10 টাকা দেবো, 2 টাকা দেবো, তখন এটা মানে আকদ হচ্ছে না। আকদ এখান থেকে আসছে। দুনিয়ার জীবনে পাগল আর ছোট মানে বিবেকহীন ছাড়া, পাগল আর অপ্রাপ্তবয়স্ক বালক ছাড়া সবারই কিছু না কিছু আকীদা থাকে। এমনকি বালকেরও একটা আকীদা থাকে। যদি বালককে জিজ্ঞাসা করেন সবচেয়ে শক্তিশালী কে, বলে যে আমার বাবা, তারও একটা বিশ্বাস যে তার বাপ সবচেয়ে শক্তিশালী মানুষ। তো বিবেকবান মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই আকীদা। এটা থাকবেই তাদের। কোনোদিন কেউ বলতে পারবে না যে আমার আকীদা কোনো একটা বিশ্বাস নাই, এটা নয়। বিশ্বাস তাদের থাকেই।
যে ব্যক্তি মনে করে আত্মা ঘুরে বেড়ায়, এখানে একটা আত্মা ওখানে একটা আত্মা, সেও এই আকিদার উপর নির্ভরশীল হচ্ছে। এটাই আকিদা, মানে দৃঢ়ভাবে কোনো কিছু ধারণ করার নামই হচ্ছে আকিদা। আবার ধরেন যে ব্যক্তি মনে করে যে আমার আখিরাতের একটা জীবন আছে, এই জীবনের পর আরেকটা জীবন আছে, এটা একটা আকিদা। আর যে ব্যক্তি মনে করে না জীবন নাই, আমাকে ফিরে আসতে হবে, অর্থাৎ যেটাকে বলা হয় পুনর্জন্ম, সেটাও একটা আকিদা। আর যে ব্যক্তি মনে করে যে 3 আল্লাহ মিনে 1 আল্লাহ, সেটাও একটা আকিদা। যে ব্যক্তি মনে করে ঈসা আল্লাহর দাস, এটাও একটা আকিদা। যে ব্যক্তি মনে করে ঈসা আল্লাহর পুত্র, সেটাও একটা আকিদা। আবার যখন একজন মানুষ বলবে যে ওজাইর আল্লাহর সন্তান, যেমন ইহুদিরা বলে, এটাও একটা আকিদা। আর যারা বলে আল্লাহ 2 জন, অর্থাৎ সত্য, নূর আলো এবং অন্ধকার, 2টা বলে, সেটাও একটা আকিদা। তো যে কোনো মানুষের অন্তরে যা ধারণ করে দৃঢ়ভাবে, সেটা আকিদা। কিন্তু আকিদা হতে হয় এমন জিনিসে যে জিনিসটা দেখেনি, সংবাদ বিশ্বাস করে যেটা হয়। আপনি যদি সামনে আপনার দেখেন যে একটা মোবাইল, বলেন যে আমি বিশ্বাস করি এটা একটা মোবাইল, তাহলে হাস্যকর হবে, কারণ দেখতেই পাচ্ছি। আকিদা হয় শুধুমাত্র যে জিনিস দৃশ্যমান নয় সেটাতে, সেটা নির্ভর করে যত কিছু এর সাথে সম্পৃক্ত হবে সবই আকিদা। যেমন আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ আছে, এই যে আল্লাহকে দেখেননি, তাহলে আল্লাহ এই যে না দেখে আপনি ঈমান আনলেন, মানে দৃঢ় ধারণ করলেন, এটার নাম হচ্ছে আকিদা। এখন এইটার সাথে সম্পৃক্ত যত কিছু হবে, যেহেতু আপনি না দেখে আপনি বিশ্বাস করলেন, দৃঢ়ভাবে ধারণ করলেন অন্তরের ভিতরে, এটাই আকিদা। এইটা যদি আপনি দৃঢ়ভাবে ধারণ করতে পারেন, সে অনুসারে কিন্তু আপনি মানবেন যে আমার একজন আল্লাহ আছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, সবই কিন্তু আকিদার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে মানব জীবনের বড় সম্পদ হচ্ছে আকিদা। কোনো মানুষ আকিদাতে নাই, বা আকিদা নাই যদি বলা হয়, এটা পাগল ছাড়া আর কেউ হতে পারে না। একমাত্র পাগল বলবে তার কোনো আকিদা নেই। বলতে পারে এটা যে এক আকিদা না, এক একজন এক এক আকিদা, এটা বলতে পারে, কিন্তু আকিদা নাই এটা বলতে পারে না। কোনো না কোনো দুনিয়ার বুকে মানুষ আকিদা পোষণ করেই। এমন কি ধরেন, কেন একজন মানুষ যখন নিজের জীবনটা সাজায়, প্রত্যেকটা পরতে পরতে সাজায় থাকে, কি মনে করে যে বিয়ে করব, বিয়ে করলে সন্তান হবে, বাচ্চা হবে, আমি এই বিল্ডিং বানাবো, ঘর করব, সবই কিন্তু তার অন্তরের ভিতরে ধারণ করছে। এটা যদি না থাকতো তাহলে সে পাগলে ভরে যেত, উদ্দেশ্যহীন জীবন হতো। কিন্তু মানব জীবন কখনো উদ্দেশ্যহীন না। এটা একটা মানব জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আকিদা। তাহলে আমরা কি বুঝলাম? যে প্রথমত বিবেকবান মানুষের অমূল্য সম্পদ হচ্ছে আকিদা। দ্বিতীয়ত আকিদা মানব প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ, কখনো আলাদা হয় না। হয় কখন জানেন? রাতে ঘুমাইলে আলাদা হয়ে যায়, ঠিক তার তখন হুঁশ থাকে না, কাজ করে না ব্রেন যতক্ষণ আছে ততক্ষণ একটা বিশ্বাস থাকতেই হয়। এই জন্য যখন ব্রেন থাকে তখন তাকে তওবা করতে হয়, ব্রেন চলে গেলে তওবা কবুল হয় না, কারণ তার আসলে আল্লাহ তাআলা তাকে মোকাল্লাফ বলে না এটাকে, তার উপরে শরীয়তের আদেশ নিষেধ বর্তায় না, এই জন্য সে আকীদার ভিতরে নাই। তাহলে পুরো যেটা বুঝলাম যে অমূল্য সম্পদ এক, দ্বিতীয়ত অবিচ্ছেদ্য অংশ, আমাদের জীবনের সাথে পুরোপুরি সম্পৃক্ত। আপনি যে মসজিদে যান, কেন? আল্লাহ খুশি হবে। আল্লাহকে দেখছেন? দেখেননি। কেন? একটা সংবাদ দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার উপর বিশ্বাস করে যাচ্ছেন, দৃঢ়ভাবে বিশ্বাস করে যাচ্ছেন, অন্তরের ভিতরে দৃঢ়ভাবে ধারণ করে যাচ্ছেন যে এটা হবে। আপনি জামাতে আদায় করেন, কেন? 27 গুণ সওয়াব হবে। আপনি কি দৃশ্যমান কিছু? দৃশ্যমান কিছু না। তাহলে কেন সেটা করেন? এই জন্য করি যে এটার সাথে নির্ভর হবে যে আমি কতক্ষণ করব বা কি করব, কতটুকু করব, সেজন্য আপনি এটা বিশ্বাস করতে চান। বিশ্বাসের উপর নির্ভর করে আপনি কাজটা করছেন, এটা হচ্ছে আকীদা। তাহলে আমরা দেখতে পাইলাম দৃঢ়ভাবে অন্তর বা মানবের যে বিবেক যে জিনিসটাকে দৃঢ়ভাবে ধারণ করে এবং অন্তর সেটাকে সত্যায়ন করে, সেটা মূল হচ্ছে আকীদা। এটার উপর নির্ভর করে আপনি কিন্তু পুরো জীবন সাজান। কিভাবে দেখেন? আপনি মসজিদের কাছে ঘর তোলেন, কেন? মসজিদ থেকে যেন আজান শুনতে পান। আপনি মসজিদের কাছে থাকেন যেন যারা জামাতে সালাত আদায় করতে পারেন। আপনি ছেলেকে দিন শিক্ষা দেন, আপনি নিজে কোরআন পাঠ করেন, আপনি রাতের অন্ধকারে উঠে সালাত পড়েন। এসবই এই জন্য যে আমি এক সত্তা বিশ্বাস করি, এক সত্তার উপর দৃঢ় আস্থা আছে আমার, যিনি আমাকে এটার সওয়াব দিবেন। এর উপরে নির্ভর করে পুরোটা জীবন সাজায় এবং এর উপর নির্ভর করে
আপনি দেখবেন যে একজন মানুষ তার সন্তানকে বড় করে, নিজের উপর বড় হয়, মৃত্যুর সময় সে চিন্তা করে যে আমি যেন এটার উপরে মারা যাই, এটা নির্ধারণ করে দেয়, বলে দেয়। ঠিক অনুরূপভাবে আকীদা এমন একটি জিনিস যেটার ভিত্তিতে মানুষ তার সমাজ এবং রাষ্ট্র গড়ে তোলে। আকীদার উপর ভিত্তি করে মানুষ সমাজ ও রাষ্ট্র গড়ে তোলে। আপনি দেখছেন একজন মানুষ যখন ক্ষমতাসীন হয় তখন যেটা বিশ্বাস করে সেটাই বাস্তবায়ন করে। যদি নাস্তিকতা বিশ্বাস করে, নাস্তিকতা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। এটাও একটা আকীদা। নাস্তিকতা একটা বিশ্বাস, নাস্তিকতা সেটাও একটা অন্তর ধারণ করছে সে, এটাও একটা ধারণ করা জিনিস, অন্তর থেকে দৃঢ়ভাবে ধারণ করে এটা বাস্তবায়ন করতে চায়। মাও সেতুং বলেন, কার্ল মার্কস বলেন, অথবা এই জাতীয় যারা আছে, কিম ইল সুং অথবা কিম ইল জং, এগুলি যারা আছে, যারা সবাই কিন্তু এরকম একটা যে কোনো একটা জিনিসকে ধরে আছে যে এইটাই হচ্ছে শুদ্ধ, এইটাই করতে হবে আমাকে। তাহলে আকীদা নাই এমন কেউ হতে পারে না, তা থাকবেই। এটার উপরে সমাজ গড়ে তোলে। সমাজে অনাচার হলে বলে যে এটা এই হয়েছে, অন্যায় হয়েছে, তার আকীদা বিশ্বাস যে এটা গুনাহ হইতে হবে আমাদেরকে, এই জন্য আমাকে পাকড়াও করা হবে, ধরা হবে, এই জন্য শান্ত রাখতে চায়। অথবা সে মনে করে যে অশান্তি বীজ বহন করলে রাষ্ট্র টিকবে না, সমাজ টিকবে না, আমারও ক্ষতি হতে পারে, শুধু দুনিয়া দেখেও সে কাজ অন্যায় বন্ধ করতে পারে অন্যায় কাজ। তো এটাও আকীদার ভিত্তিতে নির্ভর করে। সমাজ ও রাষ্ট্র সবই সে আকীদার ভিত্তিতে নির্ধারণ করে। আকীদার কারণেই মানুষ ভালো মন্দ নির্ধারিত হয় মানুষের কাছে। আপনি যখনই কোনো কাজ করবেন তখন আপনার মনে হবে যে আসলেই আমি যে কাজটা করছি এই কাজটা করা ভালো কি মন্দ। আকীদার কারণেই কেউ চুরি বন্ধ করে, আকীদার কারণেই কেউ মানুষকে দান করে। ভালো মন্দ এখানে নির্ধারিত হচ্ছে আকীদার কারণেই। চুরি বন্ধ করে কেন? যে জন্য জবাবদিহি করতে হবে আখিরাতে, অথবা ধরা পড়লে আমাকে অপমানিত হতে হবে, শুধু দুনিয়ার জীবনে হতে পারে, এটাও কেউ কেউ করে। অথবা কেউ করে যে আমি আমার মর্যাদাকে ভুলুণ্ঠিত করবো না, আমি আমার মর্যাদাকে সমুন্নত রাখবো, এই জন্য সে আকীদাটাকে ধারণ করে। আকীদা থাকেই তার একটা। আবার দেখেন আকীদার কারণেই শত্রু এবং বন্ধু হয়। দুনিয়ার জীবনে শত্রু বন্ধু একমাত্র আকীদার কারণেই হয়। এই আকীদার কারণেই যুগ যুগ ধরে শত্রু বন্ধু নির্ধারিত হয়েছে। এখনও অমুকের দোস্ত অমুক, কেন? অমুকের আকীদা এক মিল আছে, আকীদার অমুকের সাথে অমুক শত্রুতা, এই জন্য আকীদার মিল নেই, এই জন্য তার শত্রু হতে পারে বা বন্ধু হতে পারেনি। শুধু এটা নয়, আপনি দেখুন আকীদার কারণেই আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠিয়েছেন তখন বলে দিয়েছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আকীদা বিশ্বাস আপনার এটা, আকীদা রয়ে গেছে আপনার এটা, দৃঢ় বিশ্বাস অন্তর ধারণ করে আছেন যে আল্লাহ তাআলা যখন আমাদেরকে পাঠিয়েছেন, আপনি দেখেন না কখন পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামকে যখন পাঠিয়েছেন তখন কী বলেছেন? ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমাদের কাছে আমার হেদায়েত আসবে, আমার হেদায়েত যখন আসবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যদি আমার হেদায়েতকে অনুসরণ করে তাহলে তার কোনো খৌফ নাই, ভয় নাই, এবং কোনো পেরেশানিতে নিযুক্ত হবে না। এই জন্য সে দুনিয়াতে এসে আল্লাহর হেদায়েত অনুসরণ করার চেষ্টা করে। কিসের উপরে? আল্লাহর আকীদা, এই বিশ্বাসের উপরে যে আল্লাহ তাআলা এটা পাঠিয়েছেন। অথচ আপনি দেখেন না কিতাব নাজিল করতে। রাসূল হিসেবে একদম দাবি করছে, আপনি তাকে বিশ্বাস করছেন কী হিসাবে? এই জন্য বিশ্বাস করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপনি সত্যবাদী বলে বিশ্বাস করছেন। অথচ আপনি তাকে সত্যবাদী বিশ্বাস, অনেক সময় দেখবেন তাকে আপনি সত্য বলছেন যে এটার জন্য আপনি শুধুমাত্র তার অবস্থার উপর নির্ভর করে তাকে আপনি দৃঢ়ভাবে ধারণ করে রাখছেন। অথচ তাকে আপনি আল্লাহ কখন সরাসরি আপনাকে বলে দেন নাই যে এই হচ্ছে আমার রাসূল, এটা বলে দেন নাই। অথবা আল্লাহকে না দেখে তার রাসূলকে বিশ্বাস করার যে দিক, এটাই হচ্ছে আকীদা। আল্লাহর কিতাব নাজিল করে, যুগ যুগ ধরে কিতাব নাজিল করেছেন। আপনি বলেন আমরা দাবি করলাম, এই যে দাবি, এটাকে আপনি দাবি করলেন, অন্তর ধারণ করছেন এবং এটা প্রসার করেন, এটাকে ঠিক রাখেন, এটাও আকীদা। আপনি বলেন যে কবরে আযাব হয়, এটাও আকীদা। আপনি বলেন যে মৃত্যুর পর মানুষ আর আসতে পারে না, এটাও আকীদা। আপনি বলেন যে জিন আছে, এটাও আকীদা। আপনি বলেন যে ফেরেশতা আছে, এটাও আকীদা। আপনি বলেন যে আখিরাত হবে, এটাও আকীদা। হাসরের মাঠে কী হবে, এটাও আকীদা। আপনি বলেন যে জান্নাত আছে, এটাও আকীদা। আপনি বলেন জাহান্নাম আছে, এটাও আকীদা। এর অর্থ হচ্ছে আপনি বলেন, হ্যাঁ, যে ব্যক্তি বলে জাহান্নাম নাই সেটাও আকীদা, যে ব্যক্তি জাহান্নাম নাই সেটাও আকীদা। হ্যাঁ, যে ব্যক্তি বলে মেবি আছে, হয়তো থাকতে পারে, অথবা অবশ্যই হবে, ধরা যাবে, হতে পারে, সেটাও একটা আকীদা। অর্থাৎ তার মধ্যে এই আকীদাটা হচ্ছে লা আদরি, অর্থাৎ না জানা, অজানা কোনো একটা জিনিসের না জানাটা সে আকীদা বিশ্বাসী ধরেছে, এরকম একটা নির্ধারণ করে নিয়েছে যে সে সব কিছুতে বলবে যে আমি জানি না।
সে বলতে পারে যে সবসময় সে এটাই চিন্তা হচ্ছে যে আমি থাকবো, হতে পারে কোনো কিছু বিশ্বাস করবো না, এইটাও একটা আকীদা। যে আমি কোন দিকে যাবো কিছুই বলবো না, এটাও একটা আকীদা, বিশ্বাস। নাস্তিকটা যেটা করে। তাহলে কোনো মানুষ, বিবেকবান পুরুষ কখনো আকীদাহীন থাকতে পারে না। আকীদার কারণে আল্লাহ তাআলা যোগে যোগে নবী রাসূলদের প্রেরণ করেছেন। আকীদা বিশুদ্ধ, খারাপ আকীদা থেকে মানুষদেরকে বিশুদ্ধ আকীদার দিকে নিয়ে আসার জন্য। লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। যোগে যোগে ভালো মানুষ যারা ছিল সবচেয়ে শ্রেষ্ঠ, এরা শুদ্ধ আকীদার মানুষ ছিল। আর যারা খারাপ মানুষ ছিল, এটা অশুদ্ধ আকীদার মানুষ ছিল এরা। তো এদের মধ্যে সবসময় যে দ্বন্দ্বটা হয়েছে, এটা কি জন্য? আকীদার কারণে হয়েছে। আকীদার কারণে দ্বন্দ্বটা হয়েছে, এবং এমন দ্বন্দ্ব যে দ্বন্দ্বের কারণে আযাব নাজিল হয়েছে, গজব নাজিল হয়েছে, যে দ্বন্দ্বের কারণে মানুষে একে অপরকে হত্যা পর্যন্ত করেছে। এই আকীদার কারণেই সমস্ত নবী রাসূল যেমন প্রেরিত হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জন্য তিনি মক্কার জিন্দেগিতে যেমন আকীদার দাওয়াত দিয়েছেন, মদিনার জিন্দেগিতে তেমনি আকীদার দাওয়াত দিয়েছেন। পুরো জীবন আকীদার মধ্যে ছিল, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত আকীদার কথা বলে গেছেন। কি বলেছেন? যে ইহুদি নাসারার উপর আল্লাহ লানত হোক, তারা তাদের নবী এবং নেককার বান্দাদের কবর উপরে কি করেন? একটা সৌধ নির্মাণ করে। এটার উপর তিনি বলছেন, আমি তোমাদেরকে নিষেধ করছি তা থেকে। সেটাও আকীদা ভিত্তিক, মৃত্যুর আগেও এটা বলে গেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো জীবনটা কোনো মানুষ এমন নাই, মানুষ মানে বিবেক যার আছে তার আকীদা দরকার আছে, ফেরেশতাদের আকীদা দরকার আছে, এমনকি জিনদেরও আকীদা আছে। আর যেই 3টি প্রজাতি পৃথিবীতে আছে, শ্রেষ্ঠ প্রজাতি বলে বিবেচিত, একটি হচ্ছে মালাইকা। তারা কোনো ভুল করে না, ভুল করার মতো জিনিস নিয়ে তারা ভুল করে না, অবাধ্য হয় না। এটা আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেটা পালন করে, আল্লাহর নির্দেশের বাইরে কোনো আল্লাহ নির্দেশ করলে সেটা অবাধ্য তারা প্রকাশ করে না কোনোদিন। এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে শয়তান। সেটা কি করে? অবাধ্যতার উপরে তারা বড় হয়েছে, তারা অবাধ্যতার উপরে তারা আছে। আরেকটা গ্রুপ আছে যাদের বিবেক দিয়েছে আল্লাহ তাআলা, সেটা হচ্ছে অবাধ্যতা যেমন আছে তাদের মাঝে আবার বাধ্য হওয়ার প্রবণতা আছে। এরা আবার দুইভাবে বিভক্ত। মানুষ সাথে সাথে জিনদের মধ্যে একটা অংশ, জিন বলা হয়, এই জন্য জিনদের একটা অংশ আবার বাধ্য হবে। এরা তো সৃষ্টি যারা, শ্রেষ্ঠ সৃষ্টি যারা, এতে কোনো সন্দেহ নাই যে মানুষ, ফেরেশতারা এবং জিন 3 জাতি হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি। এর মধ্যে প্রত্যেকেরই কিছু কিছু আকীদা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআনে কারিমে। এরা প্রত্যেকে আকীদা পোষণ করে। তাহলে আকীদা পোষণ যার নাই, যে ব্যক্তি বলে বা যারা বলে যে আকীদা ছাড়া সে থাকাটা এক সম্ভব, এটা অসম্ভব জিনিস। এটা বেহুদা কথা, মিথ্যা কথা। এই যে আকীদা ছাড়া থাকতে পারবে একটা মানুষ, এটা একটা আকীদা, সেটাও একটা আকীদা। কারণ সে মনে করতেছে এটা আমার ধরে রাখা দরকার, এই অবস্থায় আমি থাকবো, এটা মন ধারণা অন্তর থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করে আছে। তাহলে কোনো বিবেকবান আকীদায় থাকতে পারে না। এই জন্য বিবেকবান নয় যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই জন্য পাকড়াও করবেন না। এদেরকে হাসরের মাঠে পরস্পরের যখন বিচার হয়ে যাবে, যে তার শাতুল কারনা, শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন ছাগলকে গুঁতো দিয়েছে, সেটা কমপ্লিট করে দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, তাদের মধ্যে যারা অন্যায় করে না, জান্নাতে যাবে তারা। হ্যাঁ, যারা কোনোদিন অন্যায় করেনি, ফেরেশতা তারা। আর যারা অন্যায় করেনি, মুসলিম হয়ে বা জিন হয়ে, তারা মুসলিমরা বিশুদ্ধ মতে ইমানদাররা, মানবরা জান্নাতে যায়, মানুষরা। আর মানুষরা সব যারা অন্যায় করে তারা জান্নাতে যাবে। আর জিনরা, তারা যদি অন্যায় করে তাহলে জাহান্নামে যাবে। আর মানুষদের মধ্যে যারা অন্যায় করে তারা জাহান্নামে যাবে। আর শয়তান যারা, তারা শয়তান এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছে সবাই জাহান্নামের কীট হবে। তাহলে পুরো জিনিসটা একজন মানুষের, এই যে আমি এতক্ষণ যা বললাম, এটা একটা আকীদা, এটা শুদ্ধ হওয়া দরকার এবং এটা দলিল ভিত্তিক হওয়া দরকার। তো আকীদা কেন শিখতে হবে না? অনেক মানুষ আছে আকীদা নিয়ে খুব ঝগড়া করছে আজ, বহুত দেখবেন। কেউ বলে যে আকীদা শব্দটি নাই। শব্দের ধাঁধার ভিতরে থাকলে কিন্তু সমস্যা আছে। কেন? আপনি একটা শব্দ যদি কোনো শরীয়তের একটা, ইসলামী শরীয়তের একটা মৌলিক নীতিমালা হচ্ছে, এটা মৌলিক নীতি। সেটা কি? লা মুশাহাতা ফিল ইসতিলাহ, পরিভাষায় কোনো ঝগড়া নেই।
পরিভাষা নিয়ে কোনো ঝগড়া করা যাবে না, পরিভাষা নিয়ে কোনো ঝগড়া করা যাবে না। ওই সময় ঝগড়া করা যাবে যখন এর মধ্যে কোনো ক্ষতির দিক থাকে বলে আলেমরা বলেছেন, শুধু এক ধারণা করলে হবে না। যেমন এটার নাম কম্পিউটার, এটার নাম মাইক, এটার নাম চার কাপ। এখন তো বলতে আমি চার কাপ বলবো না, কেন? কাপ বলতে এটা মনে ওইটা মনে, আমার কাপ বললে মন খারাপ হয়ে যায়, কাপ বলবো না, আমার বাবার নাম ছিল কাপ মিয়া, এই জাতীয় কথাবার্তা যদি কেউ বলে তাহলে তো বোঝা গেল তার সমস্যা, এটা ব্যক্তির সমস্যা। ব্যক্তির সমস্যা কোনো সামষ্টিক সমস্যা হতে পারে না, সামষ্টিক সমস্যা হতে পারে না। আকীদা নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা আসলে এই পর্যায়ে আছে। এমন একটা শব্দ আপনি এটার জন্য ব্যবহার করেন যে আসলে মানুষের অন্তরে যে জিনিসটা দৃঢ়ভাবে ধারণ করেছে, কোন শব্দটি ব্যবহার করতে পারবেন আপনি? আকীদা ছাড়া কিছু ব্যবহার করতে পারবেন না। কারণ যদি ঈমান বলেন, সমস্যা হচ্ছে ঈমান কোনো কাফেরের হয় না। ঈমান শুধু শারীরিক পরিভাষা, শুধু একটি শারীরিক পরিভাষা। যদি বলেন যে আমি বলবো সুন্নাহ, তাহলে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তো এটা ঈমানদারদের হয়। বাইরের কারো আদর্শ এটা আপনি সুন্নাহ হিসেবে ব্যবহার করতে পারছেন না। আবার ধরেন যদি বলেন যে আমি শরিয়া বলবো, তাও ইসলামী শরীয়তের অংশ, ভিতরের অংশ। আবার যদি আপনি বলেন যে না আমি সুন্নাহ শরিয়া কোনোটাই বলবো না, আমি তাওহীদ বলবো, তাহলে এটা ভিতরের অংশ। এমন একটা পরিভাষা আপনার দরকার, যেই পরিভাষার মাধ্যমে দুনিয়ার যত তাবৎ মানুষ আছে, সে ইমানদার হোক, কাফের হোক, সে জাহেল হোক, মূর্খ শিক্ষিত হোক, অথবা সে বিদ্বান হোক, সে নাদান হোক, যে অথবা সে বিভিন্ন ইজমে বিশ্বাসী হোক, যত কিছু হোক, সবাইকে যদি একসাথে করে একটা শব্দ ব্যবহার করতে, তাদের জন্য শব্দ আকীদা শব্দ ছাড়া বিকল্প কোনো শব্দ নেই। আপনি ব্যবহার করতে পারবেন না সবার জন্য সেটা। যদি আপনি শুধু ইমানদারদের দাওয়াত দেন, ইমানদারদের কথা বলেন, আপনি বলতে ইমান আসেন, ইমানের কথা শোনাবো আপনাকে। সাহাবায়ে কেরাম যেমন বলতেন তাআলাউ নাজদাদ ঈমানান, আসো আমরা ইমানের কথা শুনি, কিন্তু তারা অন্যের ব্যাপারটা বলতেন না। সেটা অন্যরা ইমানের দিকে আহ্বান জানাতেন, ইমান গ্রহণ করার জন্য, ইমান গ্রহণ করার জন্য আহ্বান জানাতেন। সেই জন্য এমন একটি শব্দ দরকার আছে, যেই শব্দটির কারণে পুরো সমস্ত মানব গোষ্ঠীকে, মানুষ সমস্ত মানুষকে এবং সমস্ত জিনদেরকে, সমস্ত ফেরেশতাদেরকে, বিবেকবান তিনটি বড় সৃষ্টি, এদেরকে যেই পরিভাষা দিয়ে আপনি একসাথে আলোচনা করতে পারেন, সেটা হচ্ছে আকীদা শব্দটি। তাই বলে আকীদা শব্দটি যারা বাড়াবাড়ি কিছু কেন করে জানেন? দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক আছে তারা আকীদা সম্পর্কে আসলে জানে না, না জানার কারণে বিরোধিতা করছে। আরেক শ্রেণীর লোক আছে আকীদা আগেই নষ্ট আছে, এখন আকীদার কথা বললে মানুষকে তারা আকীদার কথা বলতে চায় না, নিজে নষ্ট আছে, তো অন্যদেরকে আকীদার কথা বলে তো মানুষ বিভক্ত হয়ে মনে করে, এই জন্য তারা বলতে চায় না। এই জন্য তারা বলে আকীদার বিভক্তি তৈরি করে, আকীদার এই বিভক্তি তৈরি করে, ওই বিভক্তি তো কাম্য আমাদের। এক করার কথা বনি আদম সবটা এক ছিল যখন যখন সহি আকীদায় ছিল, বিশুদ্ধ আকীদায় ছিল, একটা আকীদায় ছিল। আল্লাহ তাআলা কি বলছেন? কানা নাস উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষ এক উম্মত ছিল। ফাবাআথ আল্লাহু নবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, তারপর আল্লাহ তাআলা নবীদেরকে পাঠালেন মুবাশশিরিন ও মুনযিরিন, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। অন্য বর্ণনা আছে, কারণ অন্য আয়াতে আসছে কানা নাস উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু, মানুষ এক উম্মত ছিল, তারপরে মতবিরোধ করেছে। এই জন্য এই বিষয়টির মধ্যে আপনি এই যে এখন আমি একটা কথা বলবো, এটার মধ্যে আপনার বিশ্বাস কী, এটা আপনি চিন্তা করবেন কি। সেটা মানুষ যে এক উম্মত ছিল, এক প্রজাতি ছিল, এইটা সত্য কিনা, এক সত্য বিশ্বাস করতে হবে, আল্লাহ বলছে। আর বর্তমানে এটা প্রমাণিত, প্রুভড হয়ে গেছে মানুষ একটা আলাদা প্রজাতি, এটার সাথে কারোর সাথে সম্পৃক্ত মিলে না, বানরও নয় অথবা ব্যাঙ্গাসিও নয়, এটা মিলে না, এটা সবাই এখন প্রুভড হয়ে গেছে। যদিও মুখে বলে যে একসময় বানর ছিল, লেজ পড়ে গেছে, অথবা ব্যাঙ্গাসি ছিল, পানিতে ছিল, উপরে উঠছে, অথবা অ্যামিবা ছিল, এই জাতীয় কথা যারাই বলে তারা আসলে কোনো দলিল ভিত্তিক কথা বলে না, প্রমাণিত হয়ে গেছে এখন। তারপর আচ্ছা সামনে আসি আমরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কানা নাস উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু, সমস্ত মানুষ একই উম্মাত ছিল, কিসের উপর ছিল? আলা তাওহীদ, তাওহীদের উপর ছিল। ফাখতালাফু, তারপর তারা বিভিন্ন দলে মতে বিভক্ত হলো। ফাবাআস আল্লাহু নবিয়্যিনা ওয়া মুবাশশিরিন, আল্লাহ তাআলা তখন তাদের হেদায়েতের জন্য মুবাশশির, মুনদির, সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী নবী রাসূলদেরকে পাঠালেন। আপনি একটু চিন্তা করে দেখুন, এখন আমি আকীদাকে না বলতে পারছি তাওহীদ, কারণ
যারা ভিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, মতবিদ ধরে আলাদা হয়ে গেছে, ওরা কিন্তু ওদের তাওহীদের কোনো খবর নেই, তাওহীদ বলতে পারতেছি না, ওদের মুওয়াহিদ বলতে পারতেছি না, তো ওদের কী বলবো, ওদের ওদের কর্মকাণ্ড কী বলবো? এটাই হচ্ছে আকীদা। তাওহীদবাদী যারা, তাওহীদবাদী নয় যারা, ওদের সবাই কমন যে শব্দটি ব্যবহার করতে, তাদের আকীদা এই শব্দটি ব্যবহার করা হয়েছে যুগ যুগ ধরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আকীদা এমন একটি শব্দ যে শব্দটি কোরআনে কারিমে তার মূল রয়েছে, ঠিক হাদিসও এটার মূল রয়েছে। প্রমাণ কি আমরা দেখতে পাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাস মান ইয়াতাকিদুহুন্না, তিনটি জিনিস আছে যে ব্যক্তি এটা যথাযথভাবে বিশ্বাস করবে, মনে ধারণ করবে। এটা বলেছেন তিনি মুসনাদ দারমির হাদিস, তিনটি জিনিস বলেছেন, তিনি বলেছেন যে এটা মুসনাদ দারমির হাদিস, সুনান দারমির হাদিস, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তুলে ধরেছেন যে তিনটি জিনিস যদি কোনো মানুষ ধারণ করে অন্তরের ভিতরে, তাহলে কি হবে? যে জান্নাতে প্রবেশ করবে। এই তিনটি জিনিস কি? ইখলাসুল আমাল লিল্লাহ, আল্লাহর জন্য অন্তরের দৃঢ় থেকে অন্তরের জন্য কি আল্লাহর জন্য কি করে? আমলটা আল্লাহর জন্য করে। ওয়াস নাসিহাতুল উলিয়াতিল আমর, আল্লাহর যে সমস্ত দুনিয়ার বুকে যাদেরকে ক্ষমতা দিয়েছেন অথবা যাদেরকে আল্লাহ তাআলা দিন বোঝানোর দায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি নসিহত, কল্যাণ কামী হওয়া। ও লুজুমুল জামা, একসাথে থাকা। এই তিনটি মৌলিক আকীদা বিশ্বাসের জিনিস। এগুলি যদি কেউ বিশ্বাস করে তাহলে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইখলাস বলে, ইখলাসুল আমল বলে আল্লাহর সাথে সম্পৃক্ত জিনিসটা বলে দিলেন। আর যখন নাসিহা হলো তখন কল্যাণকামী হলো সমস্ত মানুষের জন্য। সেটা কারা? মানুষ, সেটা সে হতে পারে ব্যক্তি, সে হতে পারে পিতামাতা, সে হতে পারে সমাজ, সে হতে পারে রাষ্ট্র, সবার জন্য। তারপর বলেছে লুজুমুল জামা, যে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হলো না, অর্থাৎ তাওহীদের উপর থাকলো এবং আকীদার ভিন্ন ব্যক্তি প্রকাশ করলো না। কারণ তাদের ফাইন্না দাওয়াতাহুম তুহিত মিন ওয়ারাইহিম, তাদের দোয়া কবুল হবে একসাথে থাকার কারণেই। সুনান দারমিতে হাদিসটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ইয়াতাকিদ শব্দটা ব্যবহৃত হয়েছে। সুতরাং যেই মানুষরা বা যে লোকগুলি বলে আকীদা শব্দটি কোরআনে হাদিসে আসেনি, তারা মিথ্যা কথা বলছে এবং তারা না জেনে কথা বলছে। আর না জেনে কথা বলা বড় গুনাহ। নাই এটা বলতে পারো না, স্পষ্ট আসছে মা ইয়াতাকিদুহুন্না, তাহলে আর কি বলতো? একটা শব্দ যখন এসে যায় কোরআন ও সুন্নাহ, তার বিভিন্ন সিগা আসে, এরপরে যে বলতেন আমি একটা পরিবর্তন পাইছি, সিগা বা এর যেটা বলা হয় যে সিলেবাল ভাগ করার পরিবর্তন পেয়ে গেছে, সুতরাং নিব না, এটা তো না। আমানা নিলে ইমান নিতে হবে, আমানা বিহি নিলে ইমান নিতে হবে, একই কথা, পার্থক্য নাই। তাওহীদ বললে, মুওয়াহিদ বললে কোনো নিষেধ নেই, একই কথা হলো, পার্থক্য নাই। তো ইয়াতাকিদুহুন্না যেখানে ইয়াতাকিদু আছে শব্দের হাদিসটি, কোনো মুসলিমের অন্তর, ইয়াতাকিদু কলব মুসলিমিন, বোঝা গেল এটা অন্তরের ভিতরে আসে, হাদিসের শব্দটি আসছে। শব্দটা আসার পরে এখানে কোন ব্যক্তি আছে যেটাকে অস্বীকার করে? বলেন, যে ব্যক্তি জাহেল অথবা যে ব্যক্তি ইচ্ছাকৃত। দুইটা জিনিসে মানুষ সাধারণত বিভ্রান্ত হয়। দুনিয়ার বুকে মানুষ দুই জিনিসে বিভ্রান্ত হয়। একটা হচ্ছে সুউল ফাহাম, বুঝে না, আর একটা সুউল কাজ, উদ্দেশ্য খারাপ। আমি যদি সারাক্ষণও বলি যে আকীদা জিনিসটা কোরআন এবং সুন্নাহর থেকে পরিভাষার বিরুদ্ধে কোনো কিছু নাই, আপনার যদি কোনো বুঝের সমস্যা থাকে তাহলে আপনি বুঝবেন না, আর আপনার যদি উদ্দেশ্য খারাপ থাকে আপনি বুঝবেন না। এই দুই শ্রেণীর মানুষ এখন দুনিয়া ভর্তি হয়ে গেছে। এই জন্য আপনি দেখবেন কিছু মানুষ ঐক্যের সূত্র খুঁজতেছে আকীদা না অন্য কিছু দিয়া, যে এই যে আকীদা পোষণ করুক না কেন। হ্যাঁ, যেমন উৎসব দিয়ে কেউ ঐক্য করে, কেউ উৎসব দিয়ে ঐক্য করছে, কেউ যেন উৎসব নয়, তাদের কাছে ঐক্যের মানদণ্ড হচ্ছে যে চলো আমরা একসাথে বের হই। কেউ আছে ঐক্যের মানদণ্ড হচ্ছে চলো আমরা একটা দাবি করি, এক দফা এক দাবি দিয়ে উঠি, কিন্তু কোনোটাই কেউ আকীদা ভিত্তিক দাবি হচ্ছে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ তাআলা ঐক্যের সূত্র বলে দিয়েছেন। আসো আহলে কিতাবরা, যারা সবচেয়ে কাছের, ইমানের সবচেয়ে কাছের, যারা বিরোধী তাদেরকে বলা হচ্ছে না, যারা সরাসরি বিরোধী তারাও আসবে, কিন্তু এদেরকে বলছে তোমরা তো আমরা এক জায়গায় ছিলাম। সেটা কি? ইলা কালিমাতিন, একটি কালিমা। এটা কি? কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, আকীদা কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা কি? তাও এটা অর্থ ব্যাখ্যা করে দিচ্ছে, কালিমাতিন বাইনা সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যা আমাদের মতো তোমাদের এক করে দিবে, একসাথ করে ফেলবে, বিরোধ থাকবে না। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, ওয়া লা নুশরিকা বিহি শাইআন, তার সাথে কাউকে শরীক করবে না,
ওয়ালা ইয়াত্তাখিজ বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, কারো থেকে হালাল হারাম মাসলা নিব না। হালাল হারাম একমাত্র আল্লাহ এবং তার রাসূল করতে পারেন। কারো থেকে বিধান নিব না, বিধান একমাত্র আল্লাহ এবং তার রাসূল করতে, কারো হুকুম নিব না, আল্লাহ এবং তার রাসূল হুকুম দিবে না, দিবেন সেটা মানবো। ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ শুধুমাত্র হুকুম দিতে পারেন। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তিনি নির্দেশ দিয়েছেন তিনি ব্যতীত আর কারো জন্য ইবাদত না করা হয়। কিন্তু ঐক্যের সূত্র কিন্তু বলে দিয়েছেন, কিন্তু সেটা না করে আমরা ঐক্য ভিন্ন পদ্ধতি যাওয়ার কারণে, আকীদাকে ইগনোর করার কারণে সে ঐক্য কোনোদিনই হয় না এবং সে হচ্ছে কোনো সফলতা লাভ করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণই তারা এই দাওয়াতটাই দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম একমাত্র আল্লাহর ইবাদত করো, তোমাদের এই আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। এটা প্রথম দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে পাঠিয়েছিলেন ইয়ামানে, তখন বলেছেন ইন্নাকা তাকদুমু ইলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি একটি আহলে কিতাব যাদের কিতাব আছে এমন একটি জাতির কাছে যাচ্ছ। ফালিয়াকুন আউয়ালা মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যেদিকে তুমি আহ্বান করো সেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা, আকীদার দিকে আহ্বান করো। বলে নাই যে সবগুলিকে একসাথ করে ফেলো, এটা বলে নাই। একসাথ করলে একটু চিন্তা করে দেখুন, মক্কাতে বিশুদ্ধ সনদে আসছে, মক্কাতে কি করেছে কাফেররা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে আপনি কিছুদিন, আপনি যদি চান আপনাকে আমরা সুন্দরী নারী বিয়ে করে দেব, আপনি যদি চান আপনাকে রাজত্ব দিব, আপনি যদি চান আপনাকে আমরা এটা দেবো ওইটা দেবো, সব কিছু কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি তো একটা জিনিস চাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটি কালেমা। এই কালেমা বললে তোমাদের আরব এবং আজম সবাই তোমাদের কাছে তোমাদের অনুগত হয়ে যাবে, সেটা হচ্ছে কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ। আকীদার দিকে আহ্বান জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটাই বলেছেন যখনই তিনি বাজারে যেতেন, জিলমাজাজ যেতেন, এরপর তিনি যাইতেন বাজারে সোক ওকাজ যাইতেন, দুইটা ওকাজ বিখ্যাত বাজার ছিল, মেলা ছিল, সেখানে তারা যাইতেন। রাসূল কেন যাইতেন? দাওয়াত দিতে। তিনি বাজার, সাহাবী বলতেছেন আমি শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে কি বলতেছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, মানুষরা, হে মানুষরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হবে। তিনি বলেন নাই যে আসো সব ঐক্য করি, আমরা একসাথ হই, বলেন নাই। একসাথে এই উদ্দেশ্য না, আকীদার ভিত্তিতে ঐক্য চাইছেন। আকীদার ভিত্তিতে হয়েছে, আকীদা যখন শুদ্ধ হয়েছে তখন সাহাবায়ে কেরাম ঐক্য হয়েছে, সে ঐক্যের কারণে মক্কা মদিনাতে একটি রাষ্ট্র হয়েছে, সে রাষ্ট্র থেকে আলো সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে। এবং আকীদা ভিত্তিক কারণেই তারা একসাথে ছিল সবসময়। যখন আকীদার বিরোধ কখনো দেখা দিয়েছে সাহাবায়ে কেরাম, দেখা দেয়নি কোনো দিনেই, পরবর্তী যখনই বিরোধ হয়েছে তখনই আমাদের অধপতন চলে আসছে। আজও আমাদের আকীদার ভিত্তিতে আবার ঐক্য হতে হবে, আকীদায় আবার ফিরে আসতে হবে, আকীদায় আবার আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দেগিতে আকীদার দাওয়াতের এক মুহূর্তের জন্য বন্ধ রাখেননি। মক্কার জিন্দেগি 12 বছর 13 বছর, এই 13 বছরের মধ্যে প্রথম 10 বছর ফরজ হয়নি না সালাত, না সওম, না যাকাত, না হজ। কি ফরজ ছিল তাহলে? কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ। 5টি বিনা ইসলামের যে মৌলিক 5টি ইয়া রয়েছে, যেটার উপর ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে, যে কোনো দিন প্রতিষ্ঠিত হলে কোনো একটা ইয়া লাগে, যে কোনো দিন প্রতিষ্ঠিত হতে হলে সেটার জন্য কোনো কিছু এক কিছু উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকে। ইসলামকে বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, 5টি জিনিসের উপর। কিন্তু চিন্তা করে দেখুন, ইসলাম যদি বেনা যেটার উপর হয়েছে, এটা হচ্ছে 5টি জিনিস। প্রথম হচ্ছে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এই কালেমাই হচ্ছে দাওয়াত আকীদার, আর কোনো বড় কিছু না। এই কালেমার দাওয়াত, এই কালেমাটা যদি ভালো করে বুঝি আমরা, তাহলে কিন্তু বাকিটা কিন্তু সহজ হয়ে যায়। এই কালেমাটা ভালো করে বুঝি, কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে এই দুটাই শাহাদাতাইন পুরোটাই আকীদা, আর কিছু না। শাহাদাতাইনের ভাগে হচ্ছে আরকানুল ঈমান। শাহাদাতাইন সারা জীবনে আমাদের বাস্তবায়ন করতে হবে। শাহাদাতাইনের মধ্যে রয়েছে আমাদের মুক্তি, এবং এর মাধ্যমে আমরা এবং আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, রাসূলের হাসরের দিন রাসূলের সুপারিশ লাভ করতে পারবো। যে শাহাদাতাইন আমার থাকে, না থাকলে আমি কিন্তু কোনোটাই পাবো না, কোনোটাই হবে না। দুনিয়ার বুকে আপনি ধরেন ঐক্য করলেন, বিশাল কিছু করে ফেললেন, ইসলামের জন্য বা অমুক জান দিয়ে দিলেন, কিন্তু ইসলাম বুঝলেন না, শাহাদাত আপনার থাকলো না, আপনার এটা কোনো কাজে লাগবে না। আপনার সালাতও হবে না, যাকাতও হবে না, আপনি ইমানদার মানুষের ইমামতি করলেও কাজ হবে না। হয়তো মানুষের সালাত হয়ে যাবে, কারণ মানুষ তো আপনার অন্তর খবর জানেন না। কিন্তু আপনি যদি কোনো কবর পূজারি হন, অথবা মনে করেন যে অন্য কারোর উপরে বড় ধরনের আকীদা পোষণ থাকেন, কুফরি শিরকি, তাহলে কিন্তু আপনার ইমান কিন্তু নাই,
আপনার কিন্তু ঈমান না থাকার, আকীদা না থাকার কারণে, আকীদা শুদ্ধ না থাকার কারণে আপনি আখিরাতে আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবেন। আপনার জীবনে শিরিক থাকে, কুফর থাকে, নেফাক থাকে, আপনার আমার মতো হতভাগা আর কেউ হবে না যদি এগুলো আমাদের জীবনে থাকে। কারণ আকীদার উপর নির্ভর করবে আপনি কি সফল কাম না সফল না, আপনি কি দুনিয়াতে সফল না, এটা আকীদার উপর নির্ভর করবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে দেওয়া হয়েছে, সে সফল কাম হবে। কখন জান্নাত থেকে দূর রাখবে, জাহান্নাম থেকে দূর রাখবে? যখন সে শিরিক করবে না। যখন জান্নাতে প্রবেশ করাবে, যখন সে তাওহীদের উপর থাকবে, তাওহীদ ঠিক রাখবে, শিরিক করবে না, ঈমান ঠিক রাখবে, কুফরি করবে না, সুন্নাহ ঠিক রাখবে, বিদআত করবে না। এই ব্যক্তি যে ব্যক্তির এরকম আকীদা রয়ে গেছে, এটার উপরে দৃঢ়তা রয়ে গেছে, সেই ব্যক্তি শুধুমাত্র নাজাত পাবে, আর সেই সফল কাম হবে। তো সফল কাম হতে হলে দুনিয়া এবং আখিরাত সব জায়গাতেই, দুনিয়াতে হয়তো সাময়িকভাবে কাফেররা সফল হয়ে থাকে, কিন্তু শেষ যে ভালো, যার সব ভালো, তার ঈমানদার মরে গেলেও তার কোনো হার নেই। যার আকীদা শুদ্ধ, সে মরে গেলেও তার কোনো হারার কিছু নেই, হেরে যাচ্ছে না সে, কারণ সে তো এই পথেই মরার কথা ছিল। এটা তার জন্য, এই পথে মরলেই তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাচ্ছে। আর উল্টাটা করে যতই দিন বাঁচে না কেন, সে তো মরতেই হবে। তাহলে কী লাভ? আকীদা শুদ্ধ না করে কী লাভ? যারা বলে যে আকীদা শুদ্ধ বা আকীদা করা যাবে না, আকীদা বাদ দিয়ে অন্য কিছু করতে হবে, তারা সব হয় মূর্খ না উদ্দেশ্য খারাপ, দুটোর একটা। হয় জাহেল, বুঝে না, তাদেরকে বুঝাতে হবে। উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য যেন পরিবর্তিত হয় সে ব্যাপারে আলোচনা করতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে। তারা সবই হচ্ছে পথভ্রষ্ট। যারা পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নেই। এরা যত রকমের চালাকি করুক না কেন, তাদের বোঝা দরকার যে আকীদা জিনিসটাই যুগ যুগ ধরে হয়ে আসছে। কিভাবে? তাবেঈনদের যুগ থেকে আকীদা নামে কিতাব লেখা হয়েছে। তাবেঈনদের যুগ থেকে আকীদা নামে কিতাব লেখা হয়েছে। ইমাম জুহরি আকীদা নামে কিতাব লিখেছেন। ইমাম জুহরি, চিন্তা করে দেখছেন, তাবেঈনদের থেকে ইমাম জুহরি আকীদা নামে কিতাব লিখেছেন, অর্থাৎ আকীদার ছোট করে রিসালা লিখেছেন। অনুরূপভাবে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকেও আকীদা শব্দটি ব্যবহৃত আছে। তিনি বলছেন কে আকদা, আহলুল আকদা তিনি বলতেন, অর্থাৎ যারা খারাপ আকীদা পোষণ করে তাদের কথা বলেছেন, আর যারা ভালো আকীদা পোষণ তাদের কথাও বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যুগ যুগ ধরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন জুহরি এটি শব্দটি, আর আকাদা আলিহি কলবু স্পষ্ট বলেছেন যে এই যে কলবের মধ্যে যেটা দৃঢ়ভাবে জমে যায়, এটা নাম হচ্ছে, তিনি আকাদা বলছেন এটাকে। আকীদা পরিভাষার যুগে যুগে বহু আলেম কিতাব লিখেছেন। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি যিনি কিতাব লিখেছেন, এর আগে ইমাম তাহাবী কি বলতেছেন? বয়ানু আকীদাতি আহলে সুন্নাত ওয়াল জামাআহ। প্রত্যেকটা শব্দ এই জন্য এখানে বলতে পারেন যে জীবনের মাইল ফলক। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যেমন দরকার, আকীদা শব্দটিও দরকার, ঠিক বয়ানও দরকার, বর্ণনা করা দরকার। এগুলো, এটার নাম হচ্ছে আকীদার দাওয়াত দেয়া। ইবনে আবি হাতেম আর রাজি তিনিও আকীদা এতেকাদ শব্দ ব্যবহার করেছেন। আবু বকর ইসমাইলি তিনিও আকীদা শব্দ ব্যবহার করেছেন। আবু বকর হাক্কারি তিনিও আকীদা শব্দ ব্যবহার করেছেন। এটা সবাই কিন্তু প্রাচীন যুগের মানুষ, একদিন দুই দিন, একেবারে প্রাচীন যুগের মানুষ। তাবেঈন, আতবাউত তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, এরা সবে এই পর্যায়ের মানুষ। এরা আকীদা শব্দটি নির্দ্বিধায় ব্যবহার করেছেন এবং কোনো দিন কোনো ব্যক্তি, এমনকি যারা খারাপ আকীদা পোষণ করতো, তারাও কোনোদিন বলে না যে এই শব্দটি ব্যবহার করা যাবে না। অথচ দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশ সবচেয়ে অবহেলিত জায়গা হচ্ছে আকীদা। একজন মানুষ অনেক কিছু শিখে, কিন্তু আল্লাহ সম্পর্কে কী ধারণা পোষণ করতে হবে সেটা শিখে নেই। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আকীদা শব্দটি আসলে কি জিনিস নিয়ে নড়াচড়া করে না বোঝার কারণে। আকীদা দুইটি প্রকার অবশ্যই আছে, একটি হচ্ছে বিশুদ্ধ আকীদা, একটা অশুদ্ধ আকীদা। দুইটা শুদ্ধ অশুদ্ধ দুইটা রকম হয়তো আকীদা হতে পারে। কেন শুদ্ধ অশুদ্ধ এরকম বলছি? দুনিয়ার সব মানুষই বলবে, কিছু মানুষের কথাটা শুদ্ধ না, এটা বুঝতে পারছে, সে স্পষ্ট বুঝতে পারছে কথাটা শুদ্ধ না, যদি আকীদা পোষণ করুক সে। যখন একজন মানুষ বলবে সূর্য দেবতা নেমে আসছে এবং কারো ঘরে গেছে এবং বা সন্তান উৎপাদন করেছে, একটা কথা বলল, আপনি নিজেই নির্দ্বিধায় বলতে পারেন যে এর চেয়ে মানে বাজে কথা আর হইতে পারে না। সূর্য আবার দেবতা হয়ে গেছে, তো আকাশে একটা নক্ষত্র, তার দেবতা হলো কি করে সেটা?
মানে সেটা আবার নামলো কি করে, কোন নারীর কাছে গেল, কিভাবে গেল, আপনি আশ্চর্য হবেন। সেটা আপনি বলেন এটা কোনো হতে পারে না। ঠিক অনুরূপভাবে কিছু মানুষ যা বিশ্বাস করে আপনি বলেন যে এগুলি বিশ্বাস শুদ্ধ হতে পারে না, এটা আপনার কাছে স্পষ্ট। আবার কিছু জিনিস আপনি দেখবেন যে বিভিন্ন প্রমাণের কারণে আপনি বলেন শুদ্ধ হয়, সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আকীদা ছাড়া কোনো থাকতে পারে, বিবেকবান মানুষ থাকতে পারে না। এখন আকীদাটা শুদ্ধ হওয়া জরুরি, কারণ যা মনে করবেন তাই হতে পারে না। গান্ধী বলতেছেন যে তার ধর্ম সম্পর্কে যে আমাদের ধর্মের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা নির্ধারিত কোনো আকীদা নেই, যে যা পোষণ করে সেটাই আকীদা। তারা বলে যত মত তত পথ। এটা কিছু মানুষ বিশ্বাস করতে পারে আমাদের দেশে, যত মত তত পথ। এই জন্য দেখবেন তাদের মধ্যে মিলও হয়। কেউ কাদিয়ানী আকীদার, তাও সে তাদের দলে থাকতে পারে, তাদের গোষ্ঠী থাকতে পারে। কেউ মুতাজিলা আকীদার, সেও থাকতে পারে। কেউ শিয়া, সেও থাকতে পারে। আবার দেখবেন সে হয়তো সে কখনো কখনো অন্য ধর্ম বিষয়ে সেটাও তার প্রয়োজনে তার সাথে থাকতে পারে। এই যে সিস্টেমটা, এটা কিন্তু ইসলামিক আল্লাহ, এটা কিন্তু কখনো অনুমতি হতে পারে না, কারণ সব কিছু একরকম হতে পারে না। একরকম হতে হলে দেখেন, আপনি সব জানেন যে ভালো মন্দ কখনো এক হয় না। একটা মধ্যে ভালো আছে, একটা মন্দ আছে। একজন মানে বিশ্বাস করে যে আপনারা মারলে সওয়াব হবে, আরেকজন মানে আপনাকে যদি বাঁচাই দিতে পারে তার থেকে তার সওয়াব হবে। কোনটা শুদ্ধ? একটা তো শুদ্ধ হতে হবে, নাকি দুইটাই শুদ্ধ হবে? না, আপনার অবস্থার উপর নির্ভর করবে কোনটা শুদ্ধ হবে। আপনি যদি ইমানদার হন তাহলে আপনাকে বাঁচালে সওয়াব হবে, আপনি কাফের হলে আপনাকে মারলে সওয়াব হবে, তখন যুদ্ধ যখন হবে অথবা রাষ্ট্রীয় ফরমান অনুসারে, ব্যক্তিগতভাবে নয়। এগুলি সবই হচ্ছে কিন্তু বিশ্বাসের সাথে সম্পৃক্ত, কারণ কোনোটাই আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনার কোনো প্রমাণিত জিনিস নয়। প্রমাণিত জিনিস হচ্ছে 2+2 4। প্রমাণিত জিনিস হচ্ছে হাত দিয়ে দেখেছি ভিজা, ভিজা লেগেছে, জিহ্বা দিয়ে দেখেছি মিষ্টি লেগেছে, অথবা তরল লেগেছে, তখন বলবেন যে এটা প্রুভড। এই জন্য জ্ঞানের উৎস 3টি। আমি আবার শুরু করছি, কেন আমি আকীদা শিখব। জ্ঞানের উৎস 3টি। একটি হচ্ছে জ্ঞানের উৎস, একটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান। ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান বিষয়ের দ্বারা সম্পৃক্ত। এটা হলো আমি যা দেখি তা বিশ্বাস করি। একটি গোষ্ঠী আছে যা দেখি না তা মানি না, কিন্তু এটা সে সবসময় থাকতে পারে না। মানুষ এটা সবসময় থাকতে পারে না, এটা তাকে একটা বিশ্বাস করেই যেতে হয়। যখন কাজে যায় তার বিশ্বাস আছে কাজটা শেষ করলে লোকটা আমাকে 10টা টাকা দিবে, এই জন্য সে কাজটা যায়। যদি বলে যে আমি দেখি না তাহলে আমি যাবো না, সে বাঁচবে? কোনো মানুষ বাঁচে না, মিথ্যা কথা এটা। যখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কার ছেলে? অমুকের ছেলে। কীভাবে বিশ্বাস করছেন? আমার মা বলেছে। মা বলেছে, সে বিশ্বাস করে নিয়েছে। এখন যদি বলে আমি বিশ্বাস করি না, কোনো যা দেখি নাই, তাহলে তার বাপটা বিশ্বাস করতে পারবে না, সে যার সন্তান হয়ে যাবে। এটা মিথ্যা কথা। এর অর্থ হচ্ছে, চিন্তা করে দেখুন যে মানুষের ইন্দ্রিয় গ্রাহ্যের জ্ঞানের বাইরে একটা জগৎ আছে যেটাকে মানুষ বিশ্বাস করতেই হয়। যখন আপনি বুঝলেন যে আরেকটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান, সেটা কীরকম হয়? সেটা হচ্ছে যে অনেক সময় মানুষ ইন্দ্রিয় গ্রাহ্যের জ্ঞানের বাইরেও কিছু জিনিস আছে যেটা সে মানতে বাধ্য হয়। এটা হচ্ছে বিবেক দিয়ে ধরে। কীরকম? আপনি সুইচ টিপ দিলে আলো হবে, এটা আপনি কী করছেন? অভিজ্ঞতা অর্জন করেছেন, টিপ দিয়েছেন, আলো হয়েছে। 2+2 4 হয়েছে, অভিজ্ঞতা অর্জন করেছেন। আগে দেখেছেন 4 হয়েছে, দুইটা বই 4টা বই হয়েছে, দেখেছেন 4টা বই, 1 2 3 4 গণে করছেন। এটা আপনার সরাসরি আপনাকে অভিজ্ঞতা দিয়ে আপনি অর্জন করতে পারতেছেন। তো কিছু অভিজ্ঞতা দিয়ে অর্জন করা যায়, কিছু এটা বলে আকলি জ্ঞান, আকল দিয়ে যে জ্ঞান অর্জন করা যায়। কিছু জ্ঞান অর্জন করা যায় ইন্দ্রিয় দিয়ে। এই দুইটা অত্যন্ত সীমিত, মানুষের জীবনে এটা অত্যন্ত সীমিত জিনিস। না হলে মানুষ বিমানে উড়ার চেষ্টা করতো না, কোথাও আমি তো কোনো উঠতে দেখি নেই কাউকে, বুঝতে পারছেন? অথবা বলতে পারতো যে আমি তো এটা শুনি নেই, সত্য কথা। তারপর মানুষ চেষ্টা করে যে এরকম করলে উঠতে পারে, সুতরাং আমি এরকম একটা বানাই দেখি। এর অর্থ হচ্ছে তার বিশ্বাসের উপর নির্ভর করে সে অনেক কিছু চলে, জীবনটা পুরোটাই চালায়। বিশ্বাসের উপর নির্ভর করে সে পিতা মাতাকে সেবা করে, বিশ্বাসের নির্ভর করে সে কিন্তু বড় বড় কাজে ব্রতী হয় যে এটা করলে এটা হবে। আর বিশ্বাস না হলে কোনোটাই করতে পারে না। তাহলে মানুষ যারা বলে, মানে আমরা বুঝতে পারি বেশিরভাগ কাজই মানুষের কিন্তু এই বিশ্বাসটার সাথে সম্পৃক্ত। এই বিশ্বাসটা কি না দেখে বিশ্বাস, কোনো কিছু হয়নি, হবে বলেছে কেউ, একজন মানুষ বলেছে সেটা। তাহলে আমরা জ্ঞানের উৎস পেলাম 3টা। একটা হচ্ছে হয় নিজে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অর্জন করবে, নাহলে বিবেক দিয়ে অর্জন করবে, নাহলে একজনে বলেছে সেটা শুনে বিশ্বাস করবে, সেটা শুনে মেনে নিবে। এই একজনে বলে যেটা শুনে
মানুষ চলে সেটাই মূলত বিশ্বাস। আর যখন বলে যে ধরেন অমুকখানে একটা মারামারি হয়েছে, আপনারা কিন্তু প্রচার শুরু করেন, দেখেন নাই, কারণ শুনছেন, আর শোনাটা আমার কাছে বিশ্বস্ত মনে হচ্ছে, অমুক বিশ্বস্ত। তাহলে মানুষ যখন এই শোনা খবরটি বিশ্বস্ত কারোর থেকে শোনে, তখন সেটা তার কাছে দিনের দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায়। আর বিশ্বস্ততার মধ্যে সবচেয়ে বড় বিশ্বস্ত হচ্ছে নবী রাসূলগণ। তারা যখন একটা খবর দিবে সেটাকে আপনি কখনো ইগনোর করতে পারবেন না। আপনার কাছে আপনাকে তখন বলে এইটা হচ্ছে সত্য, আর কিছু হইতে পারে, নবী রাসূলগণ সেটা বলেছেন। যেমনিভাবে আপনার পিতা কিছু বললে আপনি মেনে নিচ্ছেন, আপনার মা কিছু বললে আপনি মেনে নিচ্ছেন। আর পিতা মাতার চেয়ে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে নবী রাসূলগণ। রসুল বলেও দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ আমাকে, তার পিতা মাতা, সন্তান সন্ততি এবং নিজের চেয়েও বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। তা আপনার পিতা মাতার কথা আপনার ভালো লাগে, সে বিশ্বাস হয়, আপনার নিজের যা কারো থেকে শুনেছেন সেটা বিশ্বাস হচ্ছে, আত্মীয় স্বজনের কথা বিশ্বাস হচ্ছে, অথবা বন্ধু বান্ধবের কথা বিশ্বাস হচ্ছে, রাসূলদের কথা বিশ্বাস হতে আপনার সমস্যা কোথায়? এই যে রাসূলদের কথা বিশ্বাস হয়, এটার নামে আকীদা। অর্থাৎ যা আমি দেখিনি, অথচ অন্তরে দৃঢ়ভাবে দেখিনি বা বিবেক দিয়ে অনুভব করিনি, অন্তরে দৃঢ়ভাবে আমি ধারণ করে যাচ্ছি, সেটাই হচ্ছে আকীদা। এই আকীদাটা যদি কোনো আমি কেন পড়তে হবে এটা? কারণ এইটা দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে এইটার উপর বিশ্বাসের উপর নির্ভর করেই জান্নাত জাহান্নাম দিবেন। দুনিয়াতে পাঠানোর মূল কারণটাই এটাকে ঠিক করা, এইটাকে ঠিক রাখা, এটাই ঠিক রাখা। এইটা যখন কোথাও বিচ্ছেদ ঘটেছে, সমস্যা করেছে, নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, নেককার বান্দাদের পাঠিয়েছেন, এবং আল্লাহর পথে দাওয়াতের যে সওয়াব হবে সেটা বলে দিয়েছেন। এবং এইটার উপরে নির্ভর করবে তা কবরের বা মৃত্যুর পরের জীবনের শান্তি বা শান্তি। অর্থাৎ যখনই আপনি আকীদা ভিত্তিক না হবেন, পুরো জীবনটা আপনি পুরোপুরি অন্ধকারে হাতড়ে বেড়াবেন। আপনার পুরো জীবনটা আকীদা ভিত্তিক হতে হবে। এখন বলতে পারেন যে আমি আকীদা ভিত্তিক তো হতে চাই, কিন্তু আমি আকীদা কিভাবে নেব? সেটাই বলছিলাম এতক্ষণ, যে আপনি যদি কোনো বিশুদ্ধ আকীদা নিতে চান, যে শুদ্ধ কোনটা, শুদ্ধ দেখতে হবে আপনাকে। যে কোনো দিন শুদ্ধ হয় কখন? যে শুদ্ধ একটা সোর্স দিয়ে আসতে হয়। শুদ্ধ সোর্স কোথায় পাবেন? শুদ্ধ সোর্স হচ্ছে শুদ্ধ ব্যক্তি বলেছে, যারা কোনোদিন ভুল করে না, বা যারা গুনাহ করে না, মিথ্যা বলে না, আমানত দায় রক্ষা করে। যেভাবে যখন রোম সম্রাট হেরাক্লিয়াস তার দরবারে জাফর ইবনে আবি তালেব বা সাহাবা একরাম যখন ওখানে ছিলেন, এমন সময় সেখানে যখন আবু সুফিয়ান ছিল, আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেননি। তখন জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের মধ্যে যেই লোকটি নবুয়তের দাবি করেছে, হেরাক্লিয়াস জিজ্ঞাসা করতেছে, আবু সুফিয়ান বলো তুমি, তোমাদের মধ্যে যে লোকটি নবুয়ত দাবি করে সেই কোনোদিন মিথ্যা বলতো বা না কোনোদিন মিথ্যা বলতো না? হেরাক্লিয়াস বললেন, যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা বলে না, আল্লাহর উপর মিথ্যা বলবে না। সে কি তোমাদের সাথে ওয়াদা ভঙ্গ করে বা না কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না? তখন হেরাক্লিয়াস বললেন, যে ব্যক্তি মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করে সে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে না। নবীর এটা করে না। তাহলে বুঝিয়ে দিলেন, এভাবে তিনি একটা করে বুঝিয়ে দিলেন যে এই লোকটি সত্যবাদী, এবং বললেন যদি আমি তার কাছে থাকতাম তার পা ধুয়ে দিতাম এবং খুশি হয়ে যাবো, অর্থাৎ তার খেদমত করতাম, এটার উদ্দেশ্য। এটা পর্যন্ত বললেন। অর্থাৎ এরপরে সে দুনিয়াকে প্রাধান্য দিয়ে যেন সে বললো যে আমি তোমাদের পরীক্ষা করছিলাম, এটা বলে। এটা আলাদা কথা। পরবর্তী যখন পালাতে আরম্ভ করলো, যখন তার সভাসদরা পালাতে আরম্ভ করলো যে এটা কি, লোকটা তো এই অর্থাৎ লোকটা তো হয়ে যাচ্ছে, তাদের ধর্ম থেকে বেরিয়ে যাচ্ছে, এটা বলতে লাগলো। তো যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তাহলে বিশুদ্ধ আকীদার কি লাগে? একটা উৎস লাগে। বিশুদ্ধ আকীদা কোথায় পাবেন? উৎসটা লাগে। তাহলে বিশুদ্ধ আকীদা উৎস হবে, সোর্সটা যার থেকে নিচ্ছেন সে সত্যবাদী হতে হবে, অথবা যেই গ্রন্থ থেকে নিচ্ছেন সেটা সত্য গ্রন্থ হতে হবে, যাদের মাধ্যমে আসছে তারাও সত্যবাদী হতে হবে। এই দিকগুলো আপনি দেখেন। যিনি ওয়াল্লাযী জাআ বিল হক ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি সত্য নিয়ে এসেছেন এবং সেটাকে সত্যায়ন করেছেন, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীগণ প্রত্যেকেই। তারা যে আকীদা পোষণ করেছেন, যে বিশ্বাস রাখতেন, সেই বিশ্বাসটা আপনার রাখতেই হবে। এখানে কোনো ব্যতিক্রম করা যাবে না। সেই বিশ্বাসটার বিপরীত হয়ে যায় কিনা এটা সাবধান থাকতে হবে। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনি রাখবেন, তাহলে আপনার কিন্তু ঈমানটা, আপনার আখিরাতের জীবনটা মুক্তি না, আপনি শুদ্ধ হবে, আপনার জীবনটা সুন্দর হবে। এই বিশ্বাসটার উপর আপনি সুন্দর করে সাজাতে পারবেন। আপনি তখন হতাশায় ভুগবেন না, কারণ আপনি বলছেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমার যা হবার সেটা হবেই, আল্লাহ যা লিখছে সেটাই হবে, এর বাইরে যাবে না। আপনি যখন হতাশ হবেন না,
আর যদি আকীদা বিশ্বাস না থাকে, আপনি কোটি কোটি মালিক হলেও সামান্য কারণে হতাশ হয়ে আপনি আত্মহত্যা করতে পারবেন। কারণ আপনি বলবেন যে আমার তো কিছু নেই, কারণ আপনি যে পরকালে কিছু পাওনা নেই, আপনি এখন দুনিয়াতে সব কিছু পেতে চাচ্ছেন। সেটা আকীদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত আপনার জীবনটা পুরোটাই আকীদা বিশ্বাসের সাথেই সম্পৃক্ত হবে। আপনি যখন এটা দৃঢ়ভাবে যখন আপনি বিশ্বাস করবেন, যে অন্তরে থাকবে যে আমি যা করি না কেন এর একটা কি আছে, প্রতিফল আছে, তখন আপনি হারাম কাজ করতে পারবেন না। আপনাকে হালালের পথে চলতে হবে, ভালো কথা শুনতে হবে, ভালো মানুষে থাকতে হবে। তাহলে আপনি আকীদা ছাড়া আপনি এদিক সেদিক করার কোনো সুযোগ নেই আপনার। এটা আকীদার কারণেই আপনি ভালো হচ্ছেন। আপনি যখন মনে করবেন যে আমি যা আছে তা করতে পারি না, আমার একজন স্রষ্টা আছে, তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে জানছেন, তিনি আমার খবর রাখেন। ইয়ালামু খায়নাতাল আয়ুন, আমার চোখ কোন দিকে বাঁকা চোখে তাকাচ্ছে, কার দিকে কীভাবে তাকাচ্ছে এটাও তিনি জানেন। তখন আপনি কিন্তু অন্যায় দিকে যাবেন না, আপনি প্রতিটা পদক্ষেপ ভয় পাবেন। যখন কথা বলবেন তখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবেন, যে আমি কথাটি এই জন্য বলছি, যে মনে মনে বলবেন যে এটা বলছি আল্লাহ যেন সন্তুষ্ট হয়। কিন্তু যে ব্যক্তি এটা চিন্তা করবে না, তার কোনো স্রষ্টা নাই মনে করবে, সেটা করবে না, যাচ্ছে তা করে বেড়াতে পারে। হয়তো কিছুদিন হয়তো সে দেখানোর জন্য কিছু মানুষের সাথে ভালো ব্যবহার করে বিহেভিয়ার করে দেখাতে পারে, কিন্তু তার মূল উদ্দেশ্য কিন্তু তখন স্পষ্ট হয়ে যায় যখন সে বড় কিছু পায়। এই জন্য যারা আকীদা ভিত্তিক আছে তারা কোনো কিছু তাদেরকে টলাতে পারে না, বিশুদ্ধ আকীদা হলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রস্তাব দিলেন এটা, যে আসুন আমরা এক করে ফেলি। কীরকম? 1 বছর আপনি আমাদের মূর্তির ইবাদত করবেন, আরেক বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করবো শুধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হননি, বলেছেন লা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করবো না। ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ, আমি যারা ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। কারণ তাদের সে ইবাদত শিরক মিশ্রিত, সঠিক ইবাদত হয় না। ওলা আনা আ'বুদু মা আ'বাদতুম, ভবিষ্যতেও তোমরা যেটা ইবাদত করো আমি কখনো সেটা ইবাদত করবো না। ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ, ভবিষ্যতেও তোমরা কাফের হিসেবে থাকলে তোমরা আমার আল্লাহর ইবাদত তোমাদের গ্রহণযোগ্য কোনো ইবাদত হচ্ছে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার, আমার দিন আমার, একসাথে করার কোনো সুযোগ নেই, আলাদা আলাদা সম্পূর্ণ। কারণ আকীদার ভিত্তিতে আলাদা হয়ে গেছে। অথচ দেখেন রাসূলের চাচা, কাছের মানুষ, বংশের লোক, ভুল হওয়ার কোনো সুযোগ নাই, একেবারে বংশের চেনা মানুষ, একে অপরের শত্রু হওয়ার কোনো দরকার নাই, কিন্তু শত্রু হয়ে গেল কেন? আর দূরের মানুষ আকীদাতে ঐক্য হওয়ার কারণে বেলাল, সোহেব, আম্মার এরা সবাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের জিনিস হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যেই জিনিস রাখতেন, লুকিয়ে রাখতেন বগলের নিচে, খাবার ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবারটা খেতেন, বগল রাখছে রসুলের জন্য একটা জিনিস, যেটা তিনি খেতেন, নাই কোথায় রাখবেন, লুকিয়ে রাখছে, সেটা খাওয়া রসুলকে দিবেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন। হাদিসে আসছে সেটা। এর অর্থ হচ্ছে দূরের মানুষও আপন হয়েছে আকীদার কারণ, আবার কাছের মানুষও দূর হয়ে গেছে আকীদার কারণে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হবে, 2 হাত ধ্বংস হবে, সে নিজে ধ্বংস হচ্ছে। এই যে আকীদাটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা আপনি এখান থেকে বুঝতে পারেন। দুনিয়ার মানুষ আপনি সব করছেন, আপনি ধরুন হজ করছেন, ওমরা করছেন, একেবারে দান সদকা করিয়ে আপনি সব কিছু করছেন। যেমন আপনার শুনে থাকেন যে অমুক বড় বড় খ্রিস্টান, অমুক বড় বড় সারা জীবন ব্যয় করেছে তার খ্রিস্ট ধর্মের উপরে, খ্রিস্ট ধর্মের উপরে। আপনার কি মনে হয় সে নাজাত পাবে? কেন পাবে না? আকীদা ঠিক নেই, কিন্তু আমল কম আছে, আকীদা শুদ্ধ আছে, তো নাজাত পাওয়ার কথা রাসূল ঘোষণা করেছেন। খালিসান মিন কালবিহি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার কিন্তু নাজাতের আশা রাসূল বলে দিয়েছেন, জান্নাতে প্রবেশ করে বলে দিয়েছেন, আশা রয়েছে বলেছেন। কেন? কারণ আকীদাটা শুদ্ধ করেছে। আকীদা শুদ্ধ হওয়ার কারণে শেষ জীবনে মুখে শুধু বললেই, যেহেতু আর সময় নেই, তখন তারপর আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। কিন্তু আকীদা শুদ্ধ না হলে কোনোটাই গ্রহণ করা হবে না। এই জন্য আকীদাকে কেন আমি গুরুত্ব দিচ্ছি না। অনেকে বলে, দ্বিতীয় অংশ হচ্ছে আমি আরেকটা বলছি, অনেকে বলে আমার আকীদা শুদ্ধ আছে, শুধু আকীদা নিয়ে বাড়াবাড়ি করছি। না, আকীদা নিয়ে বাড়াবাড়ি না, আকীদা যতই দাওয়াত দেবে সেটা কম হবে। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াত দিয়েছেন, 1 মিনিট 2 মিনিট না, প্রতিক্ষণ তিনি আকীদার দাওয়াত দিয়েছেন। আকীদার দাওয়াতকে প্রতিষ্ঠা করার জন্যই আকীদার অংশ হিসাবে ইবাদতগুলি করেছেন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করি যে ঈমান কাউলুন ওয়া আমাল, কথা এবং কাজের নাম। কাজগুলি এখন ঈমানের ভিতরে ঢুকে গেছে এবং সেটা এখন আকীদারই একটা অংশ। আপনি সালাত কেন পড়েন? আল্লাহ সন্তুষ্টির জন্য। আর যদি বলেন সালাত পড়ে এই জন্য ব্যায়াম হয়, তাহলে এটাও আকীদার অংশ হয়েছে, এটা একটা আকীদা। সে আকীদার কারণে আখিরাতে মুক্তি পাবেন না, সেটাও আপনি আখিরাতে মুক্তি পাবেন না। আর যদি বলেন যে আপনি সওম কেন পালন করেন, সওম বলেন যে আমার করা দরকার, ডায়েট করা দরকার,
ডায়েটিংয়ের মধ্যে আসি ইত্যাদি, তাহলে সেটাও একটা আকিদা আপনার, সেটার কারণে মুক্তি পাবেন না। সওম কেন পালন করেন? আল্লাহ খুশি করার জন্য, আপনি মুক্তি পাবেন। জাকাত কেন দেন? যে ভোটে পাস করবো, সেটাও একটা আকিদা, সে আকিদার কারণে মুক্তি পাবেন না। মুক্তি পাবেন কখন? যখন সালাতটা আপনার জাকাতটা হয়ে যাবে একমাত্র আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য নয়। হজ কেন করেন? আল্লাহ লেখার জন্য, সেটাও একটা আকিদা, সে আকিদা আপনার মুক্তি দিবে না। কোন আকিদা মুক্তি দিবে? আপনি যে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সে আকিদা আপনাকে মুক্তি দিবে। তো আপনাকে জানতে হবে কখন আপনার আকিদাটা শুদ্ধ হবে। আবার দেখেন আরেকটা জিনিস, অনেকে আছে আল্লাহর জন্য করি, কিন্তু তার আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জিজ্ঞাসা করেছেন যে ইয়া হুসাইন কাম তারবুদ, ইমরান বিন হুসাইনের পিতা, তাকে জিজ্ঞাসা, হুসাইন কয়জনের ইবাদত করো? বলে 6 জনের। তাই নাকি? বলে 6 জন কোথায়, কিভাবে? বলে যে একজন আরশের উপরে, আসমানের উপরে, আর 5 জন নিচে জমিনের ভিতরে। বলছে তুমি যখন বিপদে পড়ো তোমার কার কাছে যাও? বলে যিনি উপরে আরশের উপরে, যিনি, তার দিকে যাই। রাসূল বললেন যে এটা তো হতে পারে না, এরা তো তাহলে কিছুই করতে পারে না। তারপর তিনি ইসলাম গ্রহণ করলেন। আপনি দেখেন তাহলে যারা জমিনের ভিতরে আছে এদেরকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দেয় নাই কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যিনি উপরে, তার কাছেই সবাই ধর্ণা দিতে হবে। আপনি যদি পোষণ করেন যে আল্লাহ বলতে নিচেরগুলি বুঝায়, আল্লাহ ভিতরেই থাকে, আপনি কিন্তু এখনো আল্লাহ সম্পর্কে জানেন, আপনার আকীদা একটা শুদ্ধ হয়নি, আপনার নামাজও হয় না, জাকাতও হয় না, সওম নেই, কিচ্ছু হয় না, আপনি কাফের চিরস্থায়ী। যতক্ষণ পর্যন্ত তওবা করে এটা বিশ্বাস না করেন স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, বিশ্বাস না করেন। আবার ধরেন আপনি অনেক বড় ওলি আল্লাহ হয়ে দরবার খুঁজে বসেছেন, আপনার বিশ্বাসে মানুষ ফানা ফিল্লা হয়, আল্লাহর মধ্যে ফানা হয়, আবার বাঁকা বিল্লা হয়, আল্লাহর মধ্যে বাকি থাকে, অবশিষ্ট থাকে। আপনি তো কাফের আসলে, আপনি কিসের ওলি আল্লাহ? আপনি না আউলিয়া শয়তান, আপনি শয়তানের ওলি। আপনি মানুষ কিভাবে ফানা ফিল্লা হয়? ফানা ফিল্লা কিভাবে হয়? বানোয়াট কথা। কেউ ইবনে তাইমিয়ার ইবাদত একটু নকল করে 10ম খণ্ডের যে ফানা ফিল্লা বাঁকা বিল্লা রদ করতে ওটি উল্লেখ করেছেন। কি করে? যে অংশ তিনি উল্লেখ করেছেন ওদের সংজ্ঞা দিতে এটাকে উল্লেখ করে ইবনে তাইমিয়া বলছে না, ইবনে তাইমিয়া এর পরের কথা ওনাকে সম্পূর্ণরূপে খণ্ডন করে দিয়েছেন, যেগুলি ইসলামের অংশ নয়, এগুলি বানোয়াট কথা, এগুলি গ্রহণ করা যাবে না, সে অংশটুকু আর আনে না। এই মানুষগুলো এত নিকৃষ্ট জীব যে এরা আল্লাহ তাআলার শিরিক সাব্যস্ত করার জন্য আল্লাহর নেককার বান্দাদের কথা দিয়ে তারা দলিল দিচ্ছে। এ সবই হচ্ছে পথভ্রষ্ট ছাড়া কিছুই নয়। তাহলে আপনি বুঝতে পারছেন যে যারা এই জাতীয়, আবার কেউ মনে করে আল্লাহ নাজিল তার ভিতরে ঢুকে যাচ্ছে, হ্যাঁ, হুলুমে বিশ্বাসী হচ্ছে, কেউ বলছে আনাল হক, এরকম বলতেছে, অহংবাদে বিশ্বাসী হয়ে যাচ্ছে এই মানুষগুলো, অথবা কেউ সর্বসরজ বিশ্বাসী হচ্ছে। এরা কীভাবে আকিদা, এদের কি কোন আকিদা প্রশ্ন? যে আকিদা নবী, শুধু আকিদা নয়, নবী রাসূল তো যেটার জন্য নয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গেলেন, কথায় কথায় বলতে কোরআন আয়াত নাজিল হয়, উপর থেকে আসে, আমাদের আমল উপরে উত্থিত হয়, ইলাইহি সাদুল কালিমাতু ওয়াল আমালু সাইয়্যার পাও, সেখানে আপনি বলতেছেন আল্লাহ সব জায়গায়, আপনার আশেপাশে, তাহলে আল্লাহ উপরে উঠে, আমল উপরে উঠে কেন? রাসূল উপরে গেলেন কেন? দোয়া করেন কেন উপরের দিকে? শত শত দলিল, হাজার দলিল, এগুলি কি যারা অবজ্ঞা করে যায় তারা আকিদা কীভাবে শুদ্ধ করলে? তার আকিদা কোথায় শুদ্ধ আছে? আকিদা শুদ্ধ নাই। আল্লাহ তারা পরিচয় দিয়েছেন তার নাম এবং গুণ দিয়ে, নিজের পরিচয় দিয়েছেন নাম এবং গুণ দিয়ে। যারা বলে যে আমার আকিদা শুদ্ধ আছে, দেখেন তো নাম মানলেও কেউ নাম মানে না, কেউ গুণ মানে না, কেউ গুণ মানলে 10টা মানে, 7টা মানে, 8টা মানে। তাহলে কীভাবে চিনেন আপনি আল্লাহকে? আল্লাহকে চিনতে পারেন নাই। যেই ব্যক্তি আল্লাহর কোনো কিছু অস্বীকার করে, তার ভিতরে একটা অংশ অস্বীকার, সেটা কাফের, তার পিছনে সালাত হবে না, তার সাথে কোনো লেনদেন করা যাবে না, তার স্ত্রী অটোমেটিকলি তালাক হয়ে যাচ্ছে, এবং যারও সন্তান হচ্ছে তার পরিবারগুলো। তো সেগুলি সম্পর্কে আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা সাবধান না হব, যতক্ষণ পর্যন্ত আকীদা সম্পর্কে আমরা জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের কোনো মূল্যই থাকলো না। আমরা এবং নমরুদ, ফেরাউন, এদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ফেরাউনও সে সর্বস্ববাদী ছিল, সেও বিশ্বাস করতো যে সমস্ত রবের মধ্যে সে বড়, অর্থাৎ সে এক আনা রব্বকুমুল আলা, তোমাদের মধ্যে থেকে আমি উপরে আছি, এটা বিশ্বাস করতো। আমার আলিমতুল্লাকুম ইলাহিন গায়রি, আমি শুধুমাত্র আছি, আমার ভিতরে ইলাজির এইটাই। সে একজন এরকম বিশ্বাস করতো। শাইখ হোসেন ইবনে তাইমিয়া বলেন যে এরকম বিশ্বাস করতো সে ওয়াজাতুল উজুদ বিশ্বাসী ছিল। আবার সে মনে মনে করতে মাঝে মধ্যে আসতো যে একজন বোধ আছে, বিশ্বাসও করতো, এটা দৃঢ়, এটা মন্ত্রের ভিতরে আসতো, কিন্তু সেইটা আবার এটার উপর ঠিক থাকতো না, কখনো তারাদ্দাদ, এদিকে হইতো এদিকে হইতো, আবার কখনো বলতো আমি নিজেই, এই যা দাবি করতো। এই হচ্ছে সবই হচ্ছে আকিদাতে আকিদা নষ্ট হওয়ার কারণ। আকিদা নষ্ট হলে আর কোনো কিছু ঠিক থাকে না। এই জন্য আকিদাটাই গুরুত্বের সাথে পড়তে হবে, আকিদা গুরুত্ব জানতে হবে। আকিদার বিষয়ে আমাদের ক্লাসগুলো আমরা নিব ইনশাআল্লাহ। আমি চাই জীবনের হতাশাগ্রস্ত থেকে জীবনকে মূল্যায়ন করতে শিখুন, এবং জীবনটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন
সেটা দেন, মূল জিনিসটা শুদ্ধ করুন। আপনার আমল কম হলেও আল্লাহ তাআলা আপনাকে পার করে নেবেন। আর যদি আমল থাকে অনেক বেশি কিন্তু আকীদা নষ্ট থাকে, কোনো কাজ হবে না। আপনি বহু কাফেরকে সারা জীবন আমল করতেছে, কোনো কাজে লাগবে না। তারা আমল করে না, আল্লাহর কাছে কান্নাকাটি করে না, এটা কিন্তু কম না, এরা কান্নাকাটি প্রচুর করে, মূর্তির সামনেও কাঁদে। যারা সারা জীবন বিয়ে শাদী না করে দুনিয়া ভরে দিচ্ছে আপনি জানেন, হ্যাঁ, অবৈধ সন্তান দিয়ে, তারাও কিন্তু মনে করে তারা একটা ইবাদত করতে, বড় কাজ করতেছে। তাদেরও এটা আকীদা, কিন্তু আকীদা শুদ্ধ হওয়া দরকার। আকীদা বিশ্বাসের কারণে তারাও বের হয়। আকীদা শুদ্ধ হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে আকীদা শুদ্ধ করে তার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।